মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আর দেখো 6:30টার সময় ঘুম থেকে উঠে যখন দরজা খুলি, দেখে মনে হচ্ছে চমচমে রোদ, যেন সকাল 10টা বেজে গেছে। তারপরেই তো আমার পুরো চিন্তা হয়ে গেল সারাদিনের কাজগুলো সামলাবো কী করে। তো তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি প্রথমেই এই রুমটার বিছানার চাদরটা তুলে নেওয়ার জন্য, কেননা আজকে বেশ অনেকগুলো কাচাকুচি করব। তো সেই কারণে সবার ফার্স্টে আমি ফ্রেশ হওয়ার পরে আগে যেগুলো কাচা হবে তো সেগুলোকেই আমি মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মেশিনের কাজ করবে আর এদিকে আমি আমার কাজগুলো সারবো। তো অন্যান্য জামা কাপড়গুলো সবই আগের দিন থেকে ঠিক করা ছিল যে কোনগুলো কাচবো, কিন্তু এই রুমের বেডশিটটা ভাবলাম এটাকেও দিয়ে দিই, তাই এটাকেও তুলতে চলে আসলাম। তো সকাল সকাল কাচাগুলো হয়ে গেলে কি হয়, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর যদি কাচতে দেরি হয় দেখবে রোদে মেলা তোলা এগুলোতে কিন্তু খুব কষ্ট হয়। তাই আমি যেদিন কাচাকুচি করি যতটা সকালে করে নেওয়া সম্ভব হয় ততটা সকালেই করে নিই। তো তারপরে এদিকে চলে আসলাম। তো মেশিনে এখন জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখছি। আর আমি যেগুলো কাচাকুচি করার হয় সেগুলো আগে একটা লন্ড্রি বাস্কেট ছিল, তার মধ্যেই রাখতাম, কিন্তু এখন এত পরিমাণে জামা কাপড় বেড়ে গেছে যে ওটার মধ্যে আর জায়গায় হয় না। তাই এরকম একটা বড় গামলার মধ্যে যেগুলো কাচতে হবে সেগুলোকে রাখি, আরও একটা গামলার মধ্যে যেগুলো তোলার পরে ভাঁজ করতে হবে সেগুলোতে রাখি। তো এইভাবে আমি দুটো গামলা ইউজ করে থাকি, একটা কাচার জন্য আর একটা কেচে ভাঁজ করার জন্য। তো এদিকে দেখো আমি একে একে সমস্ত ওয়াশিং মেশিনের ভেতরে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি। আর বেডশিটটা যেহেতু খুব একটা নোংরা ছিল না, কিন্তু মনে হলো কেচে দিই, তো বেডশিটটাও একসাথে দিয়ে দিয়েছিলাম। আর কটা জামা ছিল যেগুলো সাদা, আমি একদমই মেশিনে সাদা জিনিসটা কাচা আমার পছন্দ হয় না। তো সেই কারণে কিছুটা হাতেও কেচে নেব, আর গামছা টামছাগুলোকে একটু হাতেই কেচে দেব। সেই কারণে এখানেও একটুখানি জল দিয়ে সার্ফ দিয়ে দিলাম, আর কিছু কিছু কাঁচা যেগুলোকে এখন মাখিয়ে দেব। আর তোমাদের দাদাভাই ওদিকে গেছে বাজারে মাছ আনতে। তো আজকে ঠিক করেছি শুধু প্লেন মাছ আলু ঝোল বানাবো, আর কোনো কিছুই করব না, কেননা আজকে হাতে অনেকগুলো কাজ রয়েছে। আর যেদিন আমি হিসাব করে নিই যে আমার এই কাজগুলো রয়েছে, সেগুলো আমি রান্নাবান্নার দিকটা খুব একটা দেখি না, এক তরকারি বা একটা ভাজা করেই ছেড়ে দিই। তো কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পরেই সমস্ত কাজে নেমে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে মাথায় চিন্তা করে নিতে হয় যে কোনটার পর কোনটা করব। সেরকমই আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে ভেবে নিই কালকে কি কি কাজ রয়েছে, তো সেই রকমই রান্নাবান্নার প্ল্যানটা করি। তো এদিকে দেখো জামা কাপড় ওগুলো যা মাখিয়ে দেওয়ার দিয়ে দিলাম, আর এদিকে এখন লিকুইডটা দিয়ে দিয়ে মেশিনটাকে অন করে দেব। আর ওদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে, এখন মাছগুলোকে ধুয়ে নেব, মাছগুলোকে ধুয়ে নিয়ে রান্নাটাকে সেরে নেব, তো তারপর বাদবাকি কাজ। আর এদিকে আবার আমাদের কটা কলের প্রবলেম দেখা দিয়েছে, সেই কারণে একটু কল মিস্ত্রিও আসবে। তো তোমাদের দাদাভাইকে একটু কলের মিস্ত্রির সাথে একটু সময় দিতে হবে, তাই মেশিনটা তাড়াতাড়ি করে আমি চালিয়ে দিয়েছি যাতে একটু টাইমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কেননা তখন তো আবার মেন জলের লাইনটাই অফ করে দিতে হবে। আর এদিকে দেখো চলে এসেছি এখন আগের দিনে যে বোতলগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো একটু রোদ দিয়ে দিতে। তো সকালে দেখলে যে উঠেই কিভাবে রোদটা চড়া উঠেছিল, তো সেটা আবার দেখছি হঠাৎ করে কেমন একটা মেঘলা মেঘলা করছিল, তাই এখন বারান্দার মধ্যেই বোতলগুলো রেখে দিয়ে আসলাম। আর এরকম রোদ দেখে আমি আবার আগের দিনে যে সমস্ত কাঁচাগুলো ছিল সেগুলোকে আবার একটু রোদেও মেলে দিয়ে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে যেন আবার মেঘলা হয়ে গেল। তো এদিকে মাছটা ধুয়ে আনার পর দেখো মাছটা আমি ভাগ করে রাখছি, কারণ না অনেকটা পরিমাণেই মাছ এনেছিল। আর আমাদের যেদিন মাছ আনে রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব হয় না, সেদিন বেশ অনেকটা পরিমাণে আনে যাতে আমাদের 3 দিন হয়ে যায়। তো দুটো জায়গায় ভাগ করে রাখলাম। আর আজকে যে মাছগুলো রান্না করব, তো সেগুলোতে আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখছি একটু। তারপর আমি মাছের ঝোলের জোগাড়টা সমস্তই করে রেখেছি, তো এখন মাছের ঝোলটাও তাড়াতাড়ি করে চাপিয়ে দেব। এদিকে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো একে একে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর ওদিকে তোমাদের রায় ঘুম থেকে উঠে গেছে। আর যেদিন আমার সকালে একটু কাজের চাপ বেশি থাকে, বেশিরভাগ দিনটাই
তোমাদের দাদা ভাইরাকে ব্রাশ করানো খাওয়ানো এই সমস্ত দিকগুলো দেখে দেয়, আমি শুধু ওর খাবারের জোগাড়টা করে দিই। তো এই দিক থেকে আমি একটু ফ্রি আছি বলতে পারো। আর তোমাদের রায়ও আবার বাবার কাছে খেতে আর বাবার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। যেহেতু সারাটা দিন আমার সাথে একা একাই থাকে, বাবাকে খুব একটা সব সময় পায় না, তাই বাবা যতটুকু টাইম থাকে ও চায় পুরো টাইমটাই বাবার সাথেই কাটাতে। তো এদিকে দেখো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আর তোমাদের রায় যেহেতু ডিম খায় না, সেই জন্য আমাদের ডিমের ঝোলটা খুব কমই হয়, কিন্তু ডিমের ঝোলটাও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তোমাদের রাই শুধুমাত্র মাছ আর চিকেনটাই খায়, তাও মাছটা অতটা ভালো খায় না, চিকেনটাই খায় বেশি। তো সেই কারণে মাছটাই আমাদের বেশি হয়, ডিমটা খুব একটা আমাদের হয় না। আর যেদিন দেখবে আমাদের মানে মাছ রান্না থাকে, সেদিন আমাদের মনে হয় সবারই রান্নাঘরের একটু ঝামেলা রয়েছে, কারণ মাছটাকে ধোয়া ভাজা রান্না করা একটু চাপেরই ব্যাপার। আবার যেদিন রান্নাঘরে মাছ রান্না হয়, মাছের একটা আষ্টে গন্ধ, সেটাকে কাটানোর জন্য আমাদেরকে কিন্তু বেশ অনেকটা সময় দিতে হয়। তো সেই জন্য মাছ রান্নার দিন আমি চেষ্টা করি মাছের ঝোল ভাত বা মাছের কালিয়া কিছু একটা ভাজা এরকমই রেসিপি রাখতে, যেন বেশি কিছুর জন্য সময় না দিতে হয়। আর যেহেতু হাতে অনেক কাজও রয়েছে, সেই জন্য একটা রান্না দিয়েই আজকে চালিয়ে দিলাম। তো এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেল, আর এদিকে মাছ ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওদিকে ঝোলটা ফুটছে, আর এদিকে দেখো চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা ধুয়ে এখন ভাতটাও বসিয়ে দেব। আর ভাতটাও নিজের মতো হয়ে যাবে, আমি মাঝে মধ্যে একটু দেখে যাব এসে, আর বাদ বাকি ঘরের কাজগুলো করে নেব। তো আজকে রান্নাটা খুবই তাড়াতাড়িও শেষ হয়ে গেল, আর ভাতটাও এদিকে তাড়াতাড়ি করে বসানো হয়ে গেল। তো চলো, এখন ঝোলটাও আমার হয়ে গেছে, তো ঝোলটাও আমি একটু নামিয়ে নিলাম। আর আজকে যেহেতু মাছের ঝোলটা একটাই ছিল, সেই কারণে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি করেই করেছিলাম। না হলে কিন্তু আমি গরমে খুব একটা এরকম রিচ করে করি না, একটু পাতলা ঝোলই করে থাকি, কিন্তু আজকে একটু পরিমাণে মশলা টশলা বেশিই ছিল। তো এদিকে ওদিকে কাঁচাগুলোও হয়ে গেছে, আর আমি নিয়ে চলে এসেছি এখন মেলে দেওয়ার জন্য। আর দেখো আবারও এখন রোদ উঠে গেছে। আর সকালের দিকে বললাম না তোমাদের যে আগের দিনে জামা কাপড় কিছু মেলে দিয়েছিলাম, তো সেগুলোও এখনও কিছু কিছু মেলা রয়েছে। তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো তো একদমই শুকায়নি, তাই ভাবলাম রোদ উঠেছে এখন এগুলো একটু থাক। তো সবগুলোতে জায়গা ধরবে না, কিছুটা আবার তুলে নিতেও হবে। তো আমাদের জামা কাপড়টা সবসময় আমরা উঠোনেই মেলে থাকি, তোমরা লক্ষ্য করেছো, কেননা উঠোনে চড়া রোদটা পাই, তো তাই তাড়াতাড়ির মধ্যে তোলাপাড়াটা হয়ে যায়। তো ছাদে দিতে গেলে খুব সিঁড়িতে ওঠা নামা খুবই কষ্ট হয়। আর আমাদের 3টে দড়ি লাগানো আছে, কিন্তু একটা দড়ি এতটাই উঁচু যে আমি একদমই মেলে উঠতে পারি না। তাই এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, আর তোমাদের দাদাভাই বিছানার চাদরগুলো একটু মেলে দিচ্ছিল, কেননা এই দড়িটা বেশ অনেকটা উঁচু, আমি মেলতে গেলে আমার কিন্তু অনেকটাই ঘাড়ে ব্যথা করে। যেহেতু আবার আমার মাইগ্রেন আছে, আমি রোদের মধ্যে খুব একটা টাইম ধরে জামা কাপড় মেলতেও পারি না। তো সেই কারণে তোমাদের দাদাভাই এদিকে মেলে দিচ্ছিল, আর আমি একটুখানি বারান্দা থেকে ভিডিও তুলে নিচ্ছিলাম। আর ও তো ভিডিওতে খুব একটা আসে না, তোমরা দেখেছো, তো আমি ইচ্ছা করে একটুখানি করলাম, তো জানেও না যে আমি ভিডিও করছিলাম। তো এদিকে ওর জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর আমি একটুখানি রেস্ট পেলাম। আর এই যে দেখো সমস্ত জামা কাপড় এখন দেওয়া হয়ে গেছে, তো ওইদিকে ক্লিপগুলো লাগিয়ে দেবে। আর চলো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এখন এই যে তোমাদের রায়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, আর তোমাদের রায় তো ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে, তো রায়ের জন্য একটু ব্রেকফাস্টে ম্যাগি করে নিলাম, আর আমরা একটু দুজন মিলে মুড়ি টুড়ি খেয়ে নেব। তো চলো এখন রায়কে ম্যাগিটা দিয়ে দিই। সবার সংসারে কাজই কিন্তু একই, কারো একটু বেশি বা কারো একটু কম। আমরা আমাদের নিজেদের সংসারের কাজগুলোকে যদি আমাদের সুবিধা মতো ভাগ করে করে থাকি, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয় না। তাই আমি আমার সংসারের কাজগুলো যতটা পারি ভাগ ভাগ করে গুছিয়ে করার চেষ্টা করি, মাথায় সবসময় কোনটার পর কোনটা করব এই সমস্তই প্ল্যান করে কাজগুলো করি। আর আমি জানো তো সবসময় ঘড়ি দেখেই কাজ করি, যে কোন টাইমে কোন কাজটা শেষ করব। যেমন হচ্ছে রান্নাটা, আমি যদি 7টায় শুরু করি, আমি
চেষ্টা করি যে ৮টা বা ৮:৩০টার মধ্যে যেন রান্নাটা সেরে নেওয়া যাক। আর আমি এইভাবেই টাইম দেখে কাজ করি বলেই হয়তো আমার কাজগুলো খুব তাড়াতাড়িও করতে পারি, আর কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি কাজগুলোকে সমস্তটা করে নিতে পারি। তো এদিকে দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো এখন জল ঝরাতে দিয়ে দিলাম। তারপর আমরা মুড়ি টুড়ি খাওয়ার পরে চলে এসেছি এখানে একটু দুধ চা বানাতে। তো আগের দিন মুড়ি খাওয়ার পরে দুধ চা খেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিলো। আর আজকেও তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, তো বলল আজকেও একটু দুধ চা বানাও। তো এদিকে দুধটা ফোটাতে দিয়েছি, আর এই যে বিস্কিটের কৌটোগুলোকে ধুয়ে দিয়েছিলাম, এখন বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই যে দেখো, এই থিন বিস্কুটটা তোমাদের রাই ভীষণ পছন্দ করে, তো রাই খেয়ে থাকে থিন বিস্কুটটা। তো থিনটা আমাদের বাড়িতে সবসময়ই থাকে, যেহেতু রাই পছন্দ করে। আর তোমাদের দাদাভাই আজকে আবারও একটা নতুন বিস্কুট এনেছিল। মাঝে মধ্যেই নতুন নতুন একটা দুটো করে বিস্কুট নিয়ে আসে, ট্রাই করি খেয়ে খেয়ে কেমন। তবে অতটা বিস্কুট খাওয়াও ভালো না, কিন্তু একটু বেশি বিস্কুট খাওয়া হয়ে যায়। তো এদিকে দেখো থিন বিস্কুটটা এখন ঢালা হয়ে গেল। আর এদিকে একটা নোনতা এনেছিল নতুন, এটা আগে কখনো টেস্ট করিনি, তো এটাও বেশ ভালো, খুব একটা খারাপ না। তো চলো এখন বিস্কুটগুলোকে ঢেলে নিই। আর ওদিকে আমার চাটাও হয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে হয়তো সকাল 11টা বাজতে যায়। 11টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর চাটা খেয়ে চলে যাব স্নানে। আর টুকটাক ঘরে যে সমস্ত কাজগুলো থাকে, মানে যেমন ঘরটর একটু গোছানো বলো, তো সেইগুলোই পড়ে থাকে টুকটাক, যখন খুশি সময় পাই তো তখন করে নিই। তো মানে যেগুলো চাপের কাজ সেগুলো কিন্তু আমার প্রতিদিনই প্রায় 11টা 11:30টার মধ্যেই শেষ হয়ে যায়। তো এদিকে দেখো আমার চাটাও ফুটে এসেছে। আর চাটা আজকে দারুণ টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা। তো দুধ চা তো খাই না, আবার এক আধ দিন খেলে আবার লোভ সামলানো যাবে না। তো চলো এদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নেওয়া যাক। আর তোমাদের দাদাভাই আর আমি বসে চাটা খাবো আর একটু গল্প করব। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। তো চলো এখন চা খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।